এটা হচ্ছে আমাদের মাল ভাই। কাতার থাকতেন, কাতারে বর্তমান কাজ কাম নাই, যার কারণে দেশে চলে আসছে। তো আমি আমার পুকুরে মাটি কাটাচ্ছি, সেখানে কাজে নিয়েছি। অসহায় মানুষ ঘুরে বেড়াচ্ছে কাতার থেকে এসে। মানুষ বিদেশ গেলে টাকা পয়সার মালিক হয়, ইনি ফকির হয়ে আসছেন। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমার এই পুকুরের, এটা হচ্ছে বাড়ির পুকুর, এখানে শিং মাছ চাষ করব, যার কারণে মাটি কাটাচ্ছি। এই পাটা সব নতুন করলাম, এই যে এখান দিয়েও পাটা সব নতুন করা হয়েছে, ওইখান দিয়ে আরো মাটি ফালাবো। আর ওই সাইডে যেগুলা গাছের নিচে দেখতেছেন পার খেয়ে ফেলছে, ওইখানেও মাটি দিয়ে একটু শক্ত মাটি দিয়ে পাটা নতুন করে দিব। তো মাটি যা আছে সব উঠাবো, ওঠানোর পরে চুন টুন মারবো, ওষুধ মেডিসিন যা মারা দরকার মেরে তারপরে আমরা শিং মাছ ছাড়বো। তাই আমাদের কবুতরের খোপের সামনে দিয়ে মাটি ফালানো হচ্ছে, যেহেতু বাইরের সাইডটা ফাঁকা ছিল, মাটি ছিল না, এখান দিয়ে ভাবলাম কিছু মাটি ফালাই দিই। পরবর্তীতে যখন মাটিটা একটু শুকায় যাবে তখন এটাকে হাত দিয়ে টেনে ক্লিয়ার করতে হবে। এখান দিয়ে এই যেমন টিনের সাথে মাটি মিশে আছে, এই মাটিগুলাকে যখন একটু টানবে তখন এটা সরায় সুন্দর করে, যে মাটি যাদের মাটির ঘর আছে তারা অবশ্যই বুঝবেন ডোয়া যাকে বলে, তো ডোয়াটা আমরা বানাই দিব। তো আমাদের এই বাড়ির মাটি, মানে পুকুরের মাটি যা আছে সবই আমাদের উঠাইতে হবে। একদম সব মাটি উঠাই আমরা ঠিক এই বাড়ির উপর দিয়ে এইখান দিয়ে ফালাবো। আমি দেখাই কিভাবে ফালাইছি। এটা হচ্ছে পার এখান দিয়ে দেওয়া হয়েছে, আর এই হচ্ছে হলো সেই মাটি। যেহেতু বাড়ির ধনী বৃষ্টিতে ধুয়ে ধুয়ে পুকুরের ভিতরে নামছে, যার কারণে এই মাটিগুলা এইভাবে এখানে দিয়ে দিব। এখান দিয়ে পুরাটা একদম যতটুকু ধরে আর কি সব এইভাবে দিয়ে দিব, সব দিয়ে দিব। এই মাটি ওঠানোর পরে হচ্ছে আমরা পুকুরে চুন দিব, পরিষ্কার করে চুন মারবো। চুন মারার পরে আমরা পানি ঢোকাবো পুকুরে, তারপরে আর কি মাছের রেণু আমরা আনবো ইনশাল্লাহ। তো ভালো থাকুন সবাই, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।